একটা প্রাণীকে নিন্দা করা যাবে না। বৈষ্ণব তো দূরের কথা, একটা প্রাণীকে নিন্দা করা যাবে না। দেখুন চৈতন্য ভাগবতে বলছে, আমার চৈতন্য ভাগবতে কি বলছে, সর্বজীবে দিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। দেখুন সর্বজীবে, সকল জীবকে ভালোবাসতে হবে, সকল মতকে ভালোবাসতে হবে। ও কি করছে, ও কি করছে না, এটা আমার দেখার বিষয় নয়। কর্মের মাধ্যমে, আমি একটা কথা বারবার বলি, আমি যেখানে আমি ব্যাসা শুনে যাই বসি, আমি একটা কথা বলি, আমরা যা করি তাই তো করি না, কর্মের মাধ্যমে আমাদের জীবন চলছে। আমি আজকে এই অবস্থায় আছি, আমি তাই নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আমার বিপদ হবে, অনেক মায়েরা বলে, অনেক বাবারা বলে, এই যে সাধু এত হরি কথা বলে, এত কৃষ্ণ কথা বলে লাভ নেই কোনো, আমার তো দুঃখ দুর্দশা যাচ্ছে না তোমাদের থেকে, লাভটা কি? এত একাদশী ব্রত পালন করি, হরির নাম করছি, সাধু সঙ্গ করছি, কিন্তু বিপদ তো লেগেই আছে। দেখুন এই কথা ভুলেও ভাববেন না মায়েরা, আপনার চরণে আমি নিবেদন করছি, মহা অপরাধ হবে। আপনি এতটুকু করেই বলছেন, অবজ্ঞা করছেন ভগবানকে। আমি কি করছি? আমি আমি এত কিছু করছি, আমি ভগবানকে পাচ্ছি না, ভগবান আমাকে সংসারে শান্তি দিচ্ছে না। আমাদের ব্রজভাষী ব্রজ দামেগীর দেখেন, এত কিছু করে আমি বললাম, শুদ্ধ ভক্ত বৈষ্ণব যে তিনি বলেন যে যত বাধা, যত সংগ্রাম, যত লড়াই, যত কষ্ট, যত যন্ত্রণায় থাকুক না কেন, কিন্তু সেই ভক্ত ভগবানের শ্রীচরণ ছাড়া হয় না। আমায় চরণ ছাড়া কইর না গো, আমি যুগে যুগে অপরাধী, আমায় চরণ ছাড়া কইর না গো। হরি বল, হরি বল। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পঞ্চ পাণ্ডবের যিনি কুন্তী দেবী মাতা, আমরা যে পঞ্চপাণ্ডব যে তারা কুন্তী দেবী আমরা সবাই শুনেছি, কুন্তী দেবী কে যখন যুদ্ধ শেষ, ভগবান বলছিলেন এখন তোমরা রাজ্য সুখ ভোগ করো, তোমরা এখন আমি দ্বারকায় লীলায় আমি দমন করছি, তাই না? তখন কুন্তী দেবীকে বলছিল তোমরা এখন ধর্মের জয় হয়েছে, ধর্মের তোমরা জয় লাভ করেছো, এখন তোমরা আনন্দ ভোগ করো, তোমরা আনন্দ উপভোগ করে তোমরা জীবন যাপন করো, তোমরা সংসারের জন্য জগতের জন্য কিছু করো। কুন্তী দেবী বলছে ভগবানকে, প্রভু তুমি কোথায় যাচ্ছ? তোমার চরণ ছাড়া কখনো আমি হইতে চাই নাই। আজ তুমি আমাকে সুখের কথা বলে, ভোগের কথা বলে, রাজ্য ভার গ্রহণ করার জন্য বলে তুমি চলে যাচ্ছ গোবিন্দ, এই অনাদির আদি গোবিন্দ, আমাদের কি হবে? কুন্তী দেবী বলছিল ভগবান তুমি তো নিষ্ঠুর, তুমি আমাদের মতন হৃদয় ভেঙ্গে, হৃদয়কে কলুষিত করে তুমি চলে যাচ্ছ, তুমি প্রভু তুমি কৃপা করে তুমি যেও না প্রভু। প্রত্যুত্তরে ভগবান বললেন, হে কুন্তী দেবী, আমি কর্ম করেছি, যে যথা মাং প্রবর্তন্তে তাস্তব্য বজামহং মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বসা। গীতায় বলছে যে যেভাবে আমাকে ভজন করে আমি তাকে সেভাবে ভজন ফল প্রদান করি। আমি যদি কোনো কর্ম না করি তাহলে জনগণ বিপদগামী হয়ে যাবে। দেখুন ভগবান হয়ে ভক্তের জন্য, জগতের জন্য কর্ম করছে, লীলা বিলাস করে গেছে, তাহলে এটাই ভগবান। ভগবানের সংজ্ঞা ব্রহ্ম সংহিতায় বলেছিলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। এমন কথা ভগবান সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভগবান সম্পর্কে আর সংজ্ঞার কোনো বাকি আছে? তিনি অনাদির আদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ, সারা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি প্রতিপালক, তিনি নিয়ন্ত্রণ কর্তা, তিনি ভগবান। তো কুন্তী দেবী বললো, প্রভু তুমি চলে যাচ্ছ, বললো সুখ ভোগ করো, রাজ্য ভোগ করো। তো কুন্তী দেবী কি বলছেন জানেন? প্রভু আমার সে রাজ্য ভোগ করার কোনো অভিলাষ নেই, আমার এই রাজ সিংহাসন কোনো প্রয়োজন নেই, আমার সুন্দর মহারাজ মহাভোগ
মহাদর্শন কোনো প্রয়োজন নেই। যদি তোমার শ্রীচরণ যুগল যদি সেই ব্রজে না থাকে, তোমার শ্রীচরণ যদি এখানে যদি আমি আকর্ষিত না হই, আমরা না করি, তাহলে আমার রাজ্য সিংহাসন রাজভোগে কোনো প্রয়োজন নেই। জয় রাধে, প্রেম সে বলো হরি হরি রাধে রাধে। দেখুন কেন বললাম, কথাটা হৃদয়ঙ্গম করতে হবে আমাদের। বললাম এত কিছু করি, কিছু হচ্ছে না, আমার সন্তানের চাকরি হচ্ছে না, আমার স্বামীর ব্যবসা ভালো যাচ্ছে না, আমার স্ত্রী আজকে শারীরিকভাবে ভালো নেই, কেন করছি? দেখছেন, একজন প্রকৃত ভক্ত, প্রকৃত একজন সাত্বিক ভক্তের প্রধান গুণ, যত লড়াই, যত যন্ত্রণা, যত কষ্ট আছে, যত ভগবানের শ্রীচরণ ছাড়া হইতে চায় না। তেমনি কুন্তী দেবী আমাদের জীবকে শিক্ষা দিয়ে গেছেন, বনবাসে যদি যেতে হয়, প্রভু আমি বনবাসে যেতে রাজি আছি, তো তারপরেও আমি সেই রাজ্য সিংহাসন ভোগ করব। আমরা এখন কি করছি? আমরা ক্ষমতা থাকার জন্য, আমরা প্রভাব বিস্তার করার জন্য আমরা নিজেরা মনে করি আরে এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো ভুল করছি, প্রতি মুহূর্তে ভুল করছি। এক দার্শনিক বলেছিলেন, রেগে গেলেন তো মানে হেরে গেলেন। কেমন কথা? আমাদের যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, আমাদের যে ইন্দ্রিয়গুলা, যে স্বরূপগুলা আছে, এটা কিন্তু আপনাকে আমাকে বিনাশ করে দিচ্ছে। কিন্তু প্রকৃত ভক্ত হয়ে যে কৃষ্ণের যাজন করে, ভগবানের অর্চন করে, তার কাছে তাদের যাওয়ার কোনো বাবার ক্ষমতা নেই। শাস্ত্রে বলছে, কি বলছে? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। এরপরও যে করে আমার আশ, তারে খাওয়াই বনের দুর্বাঘাস। এরপরও যে করে আমার আশ, আমি হয়ে যাই তার দাসের দাস। হরি বল হরি বল। সে বলো রাধে রাধে। কেমন কথা? ভগবান দাস হয়ে যায়, ভগবান ভক্তের কাছে দাস হয়ে যায়। সুতরাং মায়েরদের উদ্দেশ্যে বলছি, বাবাজিদের উদ্দেশ্যে বলছি, নিরাশ হতাশ হরণ কারণ নেই। অভিষ্ট লক্ষ্যে ভগবানের প্রতি অনুরাগ সৃষ্টি করে আমরা দেখুন, আমি সব জায়গায় বলি, একটা নাটক বা একটা সিনেমা বা একটা গল্প শেষ হতে 3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টা আগে দেখুন, আগে মন্তব্য করার প্রয়োজন নেই। আপনার হৃদয়টাকে, আপনার ভালোবাসাটাকে ভক্তের শ্রীচরণে নিবেদন করে, যত জ্বর, যত তুফান, যত কিছু আসুক না কেন, আকর্ষণ প্রেম যখন আসবে গোবিন্দর প্রতি, আমাদের সে আকর্ষিত হবে। আর সে প্রেমটা হবে কাম বর্জিত। আমরা কাম দিয়ে প্রেম করছি, যার জন্য আমরা ক্রিয়া হচ্ছে না। এই যে দেখুন, এখানে আমরা যে তারক ব্রহ্ম নাম, আজ হরির নাম হবে, আমরা পরম সৌভাগ্য। আমরা কিছুদিন পর, 3 দিন পরে এখানে নামযজ্ঞ অনুষ্ঠান হবে, আমরা সবাই নাম শ্রবণ করব। যে নামের যে মহিমা, যে নাম শ্রবণ করব, নামের শ্রবণ করার মধ্যে কতগুলা ক্রিয়া, নামের সুধা আস্বাদন হতে হবে। দেখুন, আমরা যত যাগ যজ্ঞ তপস্যা যতই করি না কেন, অনেক দেবদেবীরা পর্যন্ত যাগ যজ্ঞ তপস্যা করেও ভগবানের কাছে পৌঁছতে পারে না। তা আমরা একটু ভক্তি সহকারে, কারণ গীতায় ভগবান বলছেন 9ম অধ্যায়ের, দেখবেন আপনার 26 নম্বর শ্লোকে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে বক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত পরিতোষ বস্নামি প্রযতাত্মনা। অর্থাৎ যিনি ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল প্রদান করেন, আমি শুদ্ধ চিত্তে সেই ভক্তের ভক্তিপূর্বক সমর্পিত তাহাই গ্রহণ করিয়া থাকি। হরি বল হরি বল। দেখুন কি চায়, ভক্তের হৃদয়ের ভালোবাসা। কত ভালোবেসে আপনার সন্তানকে ভালোবাসেন, কত কত প্রাণ ভরে আপনার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসি, কত প্রাণ ভরে আমরা প্রিয়তম আমরা স্বামীকে ভালোবাসি সংসার জীবনে। দেখুন, এই ভালোবাসাটা কিঞ্চিত গোবিন্দকে করুন না। আমাদের ব্রজের গোপাল যখন যশোদা মায় যখন তাকে সন্তান হিসেবে যখন লালন পালন করেছিলেন, তো ব্রজবাসীরা কিন্তু জেনেই বলছে সে আসলে কৃষ্ণ তো সাধারণ লোক নয়, সে স্বয়ং ভগবান।
তো যশোদা মায় কি বলেছিলেন, না সে ভগবান না, যদি ভগবান হয় তাহলে আমার সন্তান আমার গোপাল আমার সামনে থাকবে না, সে চলে যাবে, তোমরা ভুল করছো। দাসীদেরকে বলতো। নন্দ মহারাজের গৃহে যখন কৃষ্ণ যখন ছোটবেলায় যখন মার সাথে লীলা করেছিলেন বাৎসল্য প্রেম দিয়ে, তাই না? তাহলে ভক্তের কাছে ভগবান অনেক রূপে অনেক ভাবে তিনি আসেন। সন্তান হিসেবে আসেন, কেউ বন্ধু হিসেবে আসেন, স্বামী হিসেবে আসেন, কেউ পতি হিসাবে প্রিয়তমা স্ত্রী হিসেবে আসেন, আসেন না? তাহলে গীতায় কেন বলছেন ভগবান, যদা যদা হি ধর্মস্য গ্লানি নির্ভবতি ভারত অদ্ভুতান ধর্মস্য তদাত্মানাং সৃজামহম। যদা যদা হি, যখন যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায়, তখনই আমি নিজেকে তদাত্মানাং, তখন সাথে সাথে আমি নিজেকে সৃজন করি। সৃজন মানে অবতীর্ণ হয়ে যায় না? তাহলে ভক্তের বেকুলারতার জন্য ভগবান দেখুন কত রূপ কত ভাবে তিনি যে কোনো মুহূর্তে আসতে পারেন। পরের শ্লোকটায় কি বলা আছে, পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থানায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায়ং সাধুনাং, আপনাদের সাধুদেরকে রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাং, দুষ্টদের বিনাশ করার জন্য। কাকে? কংসকে, কংসকে, আর অনেক আছে, রাবণকে, আর অনেক আছে, তাদের কি করেছিলেন? এই দুষ্টদের দমন করেছেন না ভগবান। কিসের জন্য? ধর্ম সংস্থাপন করার জন্য, আমাদের সনাতন ধর্মটাকে সুরক্ষা দেওয়ার জন্য ভগবান যে রূপে যে কোনো মুহূর্তে তিনি অবতার হন। সুতরাং ভগবানের প্রতি আমাদের শতভাগ ভক্তির সাথে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তাকে অর্চন করতে হবে। তাহলে আমাদের মানব জীবনে ওই যে বললাম যত দূর যত অন্ধকার কলুষিত, দেখবেন আমি এখানে বসে বললাম আপনাদের সন্তানের মতো বা কারো ভাইয়ের মতো বা কারোর মতো, দেখুন আপনি একদিন না একদিন সুফল পাবেন। আর ভগবান তো, আমরা তো যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা ভগবানের প্রতি অনুরাগ, তারা কোনো কামনা বাসনার জন্য কর্ম করেন না। আমরা দেব দেবীকে পূজা অর্চন করবেন, চাওয়া পাওয়া নেই, কিন্তু ভগবানকে পূজা অর্চন করতে চাওয়া পাওয়া করা যাবে না। নিষ্কণ্টক ভাবে নিষ্কাম কর্ম ভাবে ভগবানের প্রতি আমরা শরণাপন্ন হন। তাই তো ভগবান বলছেন, কি বলছেন গীতায়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপিভ্যো মুষ্টিমেন মা শুচি। সকল কিছু পরিত্যাগ করে, সকল মত পথ সকল কিছু ত্যাগ করে আমরা একমাত্র ভগবানের শরণাপন্ন হন, আমার শরণাপন্ন হন। এই ব্যাপারে কোনো তোমরা সুখ করিও না, একদম নির্দেশনা ভগবান সুন্দরভাবে দিয়ে গিয়েছেন। তাহলে আমরা কেন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন মত পথ নিয়ে আমরা বাড়াবাড়ি করছি? কোথায় বাড়াবাড়ি কথা ভগবান বলেন নাই? এখন বৈষ্ণব সঙ্গ করছি, আলিঙ্গন দিচ্ছি, হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছি, একটু পরে গিয়ে তার সাথে দ্বন্দ্বে লেগে যায়। আমরা তাই কিভাবে উপকার করবো? আমরা সকালবেলায় গেলে সব ভুলে যাই। তাহলে কিভাবে হবে বলেন? ক্রিয়া কিভাবে হবে? আমাদের সনাতন এত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে গেছেন, এত সুন্দর, এত কিছু প্রয়োজন নাই, ভক্তি সহকারে ফল ফুল জল। আর না পারলে কিছু যদি না থাকে, তাহলে নয়নের জল দিয়ে ভগবানের শ্রীচরণে নিবেদন করলেই তৎক্ষণাৎ ভগবান সন্তুষ্ট হয়ে যায়। আমরা মৃদঙ্গ দিয়ে বাজাচ্ছি, অর্থ দিয়ে আমরা কীর্তনে দোলাচ্ছি, লীলা কীর্তন পরিবেশন হচ্ছে, মহাপ্রভু তাই বলে গেছেন দরকার নেই। কি বলছেন? চারিপাশে মিলিয়া কীর্তন করো হাত তালি দিয়া। হরি বল। আমার মহাপ্রভু সেবা সঙ্গনে যখন কীর্তন করতেন, সংকীর্তন করতেন, যখন নবদ্বীপ ধাম লীলা, নবদ্বীপ ধামে শ্রীধাম নবদ্বীপ যখন ভগবান তার পার্শ্বদের নিয়ে তিনি গৌর কথা, হরিকথা, কৃষ্ণ কথা আস্বাদন করাতেন, তখন তো যন্ত্র ছিল না, এত এত প্রতিযোগিতা ছিল না, কম্পিটিশন ছিল না। আমরা কীর্তনের দল বায়না করছি অনেক টাকা, একজনের 30,000 টাকা, না মানবে না, আরেকজন 40,000 টাকা, কম্পিটিশন চলছে। হ্যাঁ, আমার গুরু মহারাজ বলছেন, ভারত ভূমিতে জন্ম সার্থক যার, করহ পরোপকার। ভাগবতের কথা। এই ভারত ভ্রম জমিতে আমরা এত সৌভাগ্য যে আমাদেরকে ভগবান এত সৌভাগ্য করে দিয়েছেন উপকার করে। এবার উপকারটা কিসের কথা বলছে? আমরা তো সবাই বুঝি, আমাকে 1 লক্ষ টাকা দেন, আমাকে বাড়ির মন্দিরটা পাকা করে দেন, নাকি
আমার একটা সুন্দর বড় ধরনের একটা আমাকে প্রকুটল একটা উপহার দেন, সেই উপকারের কথা কি ভগবান বলছেন? ভারত ভূমিতে জন্ম যার সার্থক করো পর উপকার। তাহলে সেই পর উপকারটা বলছে তা দিয়ে, কি দিয়ে? একমাত্র প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভগবত প্রেম দিয়ে, ভগবতের হৃদয়ঙ্গনটাকে সমর্পিত করে আমাদের অন্যকে বিলিয়ে দেওয়া, তাহলে আমাদের ভারত জনম সার্থক হয়ে গেল, তাই না? তাহলে ভগবান এই যে আমরা কম্পিটিশন করে কীর্তনের দলেনে করছি, দেখুন আমি আপনাদের মালাখালা গ্রামের শুধু গৌর ভক্তবৃন্দর আমি শ্রীচরণে একটা নিবেদন করে বলবো, আমরা যতক্ষণই আমরা হরির নাম জপ করি, শ্রবণ করি, কারণ নববিদ্যায় ভক্তি বলাতে শ্রবণের কথা বলছে নাকি? যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পাদের মাধ্যমে অমল পুরাণ ভাগবতম যখন তার হৃদয়ের জ্ঞানাঞ্জলিতে যখন পরিপুষ্টি সাধনের জন্য তিনি 7 দিন তিনি একমাত্র ভগবত প্রেম, ভগবত আস্বাদন, হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করে তিনি নিজের জীবনকে তিনি অতি দুর্লভভাবে জীবনকে তিনি কাটাতে সক্ষম হয়েছিলেন। তাহলে সেই কি বলছেন এখানে? ভগবানের প্রতি অনুরাগ সৃষ্টি করা, ভগবানের প্রতি আত্মসমর্পণ করা একমাত্র শ্রবণ। তাহলে হরির নাম শ্রবণ করব, শ্রবণ করার আগের দিন আমরা যখন কীর্তন হবে, আপনারা আমিষ খাচ্ছেন কোনো দোষ নাই, আমি বলছি না, এর আগের থেকে আপনারা সাত্বিক আহার, আপনারা নিরামিষ চেষ্টা করতে হবে। নিরামিষ সবাই আমরা করি, তারপরে আমি একটু একটু এখানে উত্থাপন করলাম। পরেও করতে হবে, একাদশী আগের দিন করি, পরের দিন করি, আমরা সবাই তো করি, করা করতে হবে, নাহলে সেটা ক্রিয়া হয় না। আবার অনেক সময় দেখি আমরা এই যে কীর্তনের দলের অনেক যারা কীর্তনীয়রা আছেন, তারা কীর্তন করছে, হরির নাম করছেন, আবার বাইরে গিয়ে দিয়ে সিগারেট টানতেছে, ধূমপান করতেছে, চা খাচ্ছে। না, এটা হবে না, এটা হয় না। আপনি খান, কিন্তু এই কয়টা দিন আপনি যার মানে মুখ থেকে আমি হরির নাম শ্রবণ করব, যার হৃদয় থেকে হরির নাম শ্রবণ করব, সে যদি শুদ্ধ আহারই না হয়, তাহলে সে শ্রবণটা কাজে লাগবে বলেন? আমরা কেন ভালো শিক্ষক ধরি? একটা ভালো শিক্ষকের কাছে তখনই যাই, স্টুডেন্টটাকে ভালো রেজাল্ট করতে হবে। আমি আমার মতো খারাপ শিক্ষক, আমি কিছুই বুঝি না, আমি সূত্রই জানি না, আমি A+B² সূত্র কিভাবে বলে আমি তাই আমি ভুল করছি, আমি অঙ্ক করতে আমি ভুল করলাম, তা আমার স্টুডেন্টরা সেই অঙ্কটা করে পরীক্ষায় খাতায় যখন অ্যাটেন্ড করবে, সে পরীক্ষা পাস করবে না ফেল করবে? ফেল করবে। মাস্টাররা বলো তোমরা সবাই, আমি ভুল দিচ্ছি, সে অঙ্কটা ভুল কষাচ্ছি, সে কি পরীক্ষায় অ্যাটেন্ড করে পাস করবে না ফেল করবে? ফেল করবে। তাহলে আমাকে এমন ধরনের একজন শিক্ষকের শরণাপন্ন হতে হবে, এমন ধরনের তত্ত্বদর্শী গুরুদেবের কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে, যে গুরুদেব আমার গৌরের ভজন করে। একমাত্র গৌর ছাড়া, কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, ভগবানের আস্বাদন আশ্রিত ছাড়া আর কিছু বোঝেন না তিনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে যিনি নাম শুধাবেন, যিনি নাম আমাকে শ্রবণ করবেন, সে তো গুরুর কাছ থেকে কোনো অংশে কম না। হরি কথা কৃষ্ণ কথা মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচিও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তাহলে মুচিও সূচি হয় যদি তার হৃদয়, তার অন্তঃস্থল থেকে সুধামৃত হরি কথা, কৃষ্ণ কথা আমরা শ্রবণ করি। আবার বড় তথাকথিত ব্রাহ্মণ, আমি বড় নামধারী আমি, কিন্তু আমার হৃদয়ে কোনো কলুষিত অহংকার, অন্যায়, অবিচার করে আমি প্রতিযোগিতা করছি, এখন আলিঙ্গন দিচ্ছি, সকালবেলা গিয়ে তার সাথে যুদ্ধ করে তাকে কিভাবে তাকে উপকার করা যায়। তাহলে তার কাছ থেকে আমি কি শিখবো, কি জানবো? যার জন্য আমার গুরু মহারাজজি রাধাকুণ্ডে তিনি বলেন, সদাচার পরায়ণ হও বাবা, সদাচার পরায়ণ হও। সদাচার পরায়ণ হতে কোনো অর্থ লাগে না মায়েরা, কোনো সম্পদ লাগে না, কোনো শক্তি লাগে না, শুধু কি লাগে? একটা মনটাই লাগে। যে মনটা আমার আচরণটাকে, ভগবান বড় সুন্দর বলছেন, নিজের আচরণে ধর্ম পরকে শিখাও। আগে নিজে আচরণ করতে হবে। আমি ভাগবত এখানে শ্রবণ করব,
আমি ভাগবত শ্রবণ করাবো, আমি এর ধারে কাছেও নেই। আমি সাত্বিক আহার গ্রহণ করছি না, আমি দ্বন্দ্ব করছি, আমি অফিসে চাকরি করছি, অফিসে চাকরি করে আমি অসৎ উপায় অবলম্বন করছি, আমি অন্যায় করছি, আমার পিয়নের সাথে খারাপ আচরণ করছি, আমার বসের সাথে খারাপ অন্যায় করতেছি, আমি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতেছি, এখানে বসে আমি সুন্দর হরিকথা কৃষ্ণ কথা বলতেছি, এটা ক্রিয়া হবে বলেন? এর জন্য মহাপ্রভু বলছে আগে নিজের আচরণটাকে ওইভাবে করে তুমি ব্যাসাসনে বসো। এত সহজ না ব্যাসাসনে বসা, এখানে এত বড় 5 তলা বিল্ডিং এর দরকার নাই, 10 তলা জমিদারের দরকার নাই। কি চাই? তার হৃদয়, তার মন, তার আচরণ সদাচার পরায়ণ হলেই পরে, তার মুখে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করলেই পরে সেই ক্রিয়া হবে, নচেত না। এটা আমার কথা নেই, ভাগবতের কথা। তাহলে ওই তারা এই কাজটা যাতে না করে, আমি কমিটির বৃন্দের সকলের আমি চরণে নিবেদন করে বলবো, যতদিন এখানে হরির নাম হবে, নামযজ্ঞ অনুষ্ঠান হবে, তাহলে 3 দিন একটু প্রসাদ না হয় নিরামিষ খাক না, সমস্যা নেই তো। এগুলো একটু দূর করুক, আপনারা সবাই দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন আরো। তাহলে ওই যে বললাম ঘরে ঘরে দ্বন্দ্ব, গৃহে গৃহে দ্বন্দ্ব, সমাজে সমাজে, এটা কিসের জন্য? এটা আপনার আমার সৃষ্টির কর্মের ফল। আমি করছি সেটা, আমি আচরণ করছি না, আমি মা বাবাকে অবজ্ঞা করছি, আমার প্রতিবেশীর সাথে অবজ্ঞা করছি, তা আমার দ্বারা আপনি কি পাবেন? পরীক্ষায় দিলে পরীক্ষা পাশ করতে গেলে আমার ওই সদগুরুর প্রয়োজন, আমার সদ আচরণের মাধ্যমে আমি সেটা করতে পারবো। তা প্রেম ভালোবাসা দিয়ে আমি একটা ছোট্ট একটা আমি ভাগবত সময় একটা আলোচনা করব, বিল্লমঙ্গল এবং চিন্তামণি। আপনারা সবাই হয়তো জানেন, বিল্লমঙ্গল চিন্তামণি, তারা ভগবানের প্রতি, ভগবানের ভালোবাসার প্রতি সমর্পিত শেষে গিয়ে তারা বুঝতে সক্ষম হয়েছিলেন। এটার ব্যাপারে আমি সংক্ষিপ্তভাবে একটু কিছু একটা আলোচনা করছি। বিল্লমঙ্গল চিন্তামণি, বিল্লমঙ্গল চিন্তামণিকে গভীরভাবে ভালোবাসতেন, তার হৃদয়ে দিয়ে, তার মনটা উজাড় করে, তার হৃদয়ে দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে সারাক্ষণ শুধু চিন্তামণির কথা ভাবতে লাগলেন। কিভাবে তাকে নিকটে নেওয়া যায়, কিভাবে তাকে আরো ভালোবেসে তাকে অত্যন্ত অন্তরঙ্গ করে জীবনযাপন করে নেওয়া সম্ভব করা যায়, সেটা নিয়ে বিল্লমঙ্গল সবসময় ভাবতেন। তার একটাই চাওয়া ছিল তার প্রেম, আর প্রেমটার মধ্যে ছিল কি কামনায় বাসনায় জর্জরিত। আমরা সাধারণভাবে যে প্রেম করি, আমরা জীবের প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর। কে বলছেন এটা? স্বামী বিবেকানন্দ বলছেন। এটা কথার আগেও কিন্তু এটা বলা আছে, বহু রূপে ছাড়ি তোমায় কোথা খুঁজেছে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সে জন সে বিষয়ে ঈশ্বর। বহু রূপে ছাড়ি, ভগবানকে বহু রূপে দেখেছিলেন তিনি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সব জায়গায় আছেন তিনি, বহু জায়গায় তিনি আছেন। ভক্তের কাছে সেটাকে প্রেম দিয়ে, ভালোবাসা থেকে আকর্ষণ করার জন্য আমরা নিবেদন করতে হবে। আর সেই প্রেমটা হতে হবে কি একদম কাম ছাড়া। তো ভগবানের প্রতি যে প্রেম, সেই প্রেম তো আমাদের নেই। তেমনি বিল্লমঙ্গল চিন্তামণিকে এতই ভালোবাসতেন, ঝড় তুফান মানতেন না, কোনো কিছু প্রাকৃতিক দুর্যোগ যতই থাকুক না কেন, তার প্রতি আকৃষ্ট করার জন্য, তাকে আকর্ষিত করার জন্য সবসময় চিন্তামণি ধ্যান করতেন। চিন্তামণি চিন্তা চেতনা নেই, তার স্বপ্ন, খাবার নেই, ঘুম নেই, সারাক্ষণ শুধু চিন্তা মনে হয়, চিন্তা মনে তুমি কবে আমাকে দেখা দেবে, তুমি কবে আমাকে দর্শন দেবে, তুমি কবে আমাকে ভালোবাসবে। এমনই ভাবে একদিন প্রাকৃতিক দুর্যোগ তো বোঝেন, ঝড় তুফান, এমন একটা দিন আসছিল যে প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর পরিমাণে ঝড়, মানুষ থামছেই না। তখন নদীও সাগর হয়ে যাচ্ছে, যে এমন দেখা যায় প্রচুর বৃষ্টিপাত হলে সাগরের মতন হয়ে যায়। তো একদিন যখন চিন্তামণির বাড়িতে যাবে বিল্লমঙ্গল, তার প্রিয়তমার বাড়িতে যাবে, সামনে বৃষ্টি ঝড়, তার এতই তার মানে তার কাম, তার সৃষ্টি হলো, যতই ঝড় তুফান যতই থাকুক না কেন, তার চিন্তামণিকে আমি চাই। চিন্তামণির পাশে না গেলে আমার ঘুম আসবে না, আমার কিছু ভালো লাগবে না, আমি চাই তার কাছে, যেতেই হবে তার কাছে আমার। তেমনই করে চিন্তামণির
কাছে পৌঁছার জন্য প্রাকৃতিক দুর্যোগকে যখন দেখছিল যে জ্বর মানে নেই, যখন প্রচুর জলও মানে নেই, সাঁতার কেটে যখন দেখে জলের মধ্যে এক মৃত একটা একটা জন্তু বা একটা গাছের কাঠে মনে করে, হ্যাঁ, যে কাঠটাকে আকৃষ্ট করে যে মানে যেতে হলে সাঁতার কাটতে হবে, সাঁতার না কাটলে পরে সে ডুবে যাবে। তখন দেখলো জলের সীমারেখার মাঝে একটা স্তূপ মানে কাঠের একটা ভেসে যাচ্ছে। এটার উপরে ইয়া করে ধারণ করেই তিনি কোনো রকম কষ্ট করে চিন্তামণির বাড়ির কাছে পৌঁছে যাওয়ার পরে দেখলেন চিন্তামণি থাকে অনেক উপরের তলাতে থাকে, যাবে কিভাবে, সব বন্ধ, দরজা বন্ধ, হ্যাঁ, তার বাবা মা আছে, দেখলেই তো 12টা বেজে যাবে, তার কাছে যেতেই হবে, হ্যাঁ। তখন সে নিরুপায় হয়ে সে তাকে জীবনের ঝুঁকি নিয়ে, হ্যাঁ, এক পর্যায়ে যখন দেখছে একটা লম্বা রশির মতো ঝুলে আছে, আসলে রশিটা কিন্তু রশি না, এটা সর্প, হ্যাঁ। সে রশিটা দড়ি কোন রকমে করে 3 তলাতে 4 তলায় উঠলেন। উঠার পরে চিন্তামণিকে আকর্ষণ করার জন্য তিনি নক করলেন। চিন্তামণি হঠাৎ করে তিনি দেখলে কি করে সম্ভব এমন প্রাকৃতিক দুর্যোগে, এমন একটা দিনের মধ্যে তুমি এখানে আসলে, কিভাবে আসলে তুমি তো বড়ই কঠিন, বড়ই কঠোর, তুমি কারণটা কি? বিল্বমঙ্গল বলল, হে চিন্তামণি, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, আমার জীবনটাকে বিলে দিতে পারি, তারপরও আমি তোমাকে চাই, তুমি পরিত্যাগ করিও না, তুমি আমাকে ভালোবাসা থেকে বঞ্চিত করিও না, তুমি চিন্তামণি, তোমাকে চাই আমি, তোমাকে। চিন্তামণি তখন ভেবে বলল, সর্বনাশ তো, এতটুকু আকর্ষণ আমার প্রতি, এতটুকু ভালোবাসা আমার প্রতি। তার সাথে সাথে চিন্তামণি বিল্বমঙ্গলকে ধিক্কার দিয়ে বললেন, হে শুনো, তুমি আমার জন্য আজকে তুমি এই সাঁতার কেটে এই প্রাকৃতিক দুর্যোগটাকে অতিক্রান্ত করে এবং মৃত সর্পকে, বিষধর সর্পকে তুমি টাচ করো, তুমি জীবনের ভয় না পেও, তুমি আমার কাছে ছুটে এসে তুমি আমাকে প্রেম নিবেদন করছো, তুমি দয়া করে, করুণা করছি তোমাকে, কৃপা করে তুমি আমাকে যেই ভালোবাসাটা দিচ্ছ না, এতটুকু প্রয়োজন নাই, তুমি গোবিন্দকে তুমি আরো অল্প তুমি ভালোবাসা, তুমি প্রেম নিবেদন করো, তুমি আমার চেয়ে তুমি গোবিন্দর চরণে আশ্রয় গ্রহণ করো, তুমি ভগবানকে লাভ করো। রাধে, জয় শ্রী রাধে। তাহলে আমাদের যে ভক্তি, প্রেম, ভালোবাসাটাকে একমাত্র গোবিন্দর জন্য আমাকে লালিত পালিত করতে হবে। তাহলে গোবিন্দই আমার শেষের সময়, গুরুদেবই আমার শেষের সময় আমাকে সুন্দরভাবে চিন্ময় ধামে নিয়ে যেতে সক্ষম হবে। তাহলে আরেকটু, আপনাদের সবার কষ্ট হচ্ছে, আমি আরেকটু শ্রবণ করে তারপর আমি বিশ্রামে রাখবো, কেমন? দেখুন, আমার শরীরটাও তেমন ভালো নেই, আমি কয়েকদিন ধরে ঠান্ডা আক্রান্ত হচ্ছি, কিন্তু আপনাদের মতো সাধুগুরু চরণের আশ্রিত হয়ে এখানে নিজের অসুস্থতাকে ভুলে গিয়ে আজকে আনন্দ উপভোগ করছি। ভালো লাগলো আপনাদের সঙ্গ পেয়ে, ভক্ত সঙ্গ পেয়ে। যাই হোক, আমি আপনি ভাগবত করেন না, এইভাবে বলতেছেন মুখস্থ বা উপদেশ দিতেছেন, এই ভাগবত না পিলা দেওয়াটা কি ঠিক হয়? আমাদের ভাগবতের, এগুলো কি ভাগবতের আলোচনা নয়? হ্যাঁ, আলোচনা ঠিক আছে, আমি ভাগবতের প্রথম ভাগবতের আলোচনা বললাম, আলোচনা ঠিক আছে। নাম রয়েছে দুইটা, বেড়া হয়েছে একটা, বুঝলেন, এটা হচ্ছে গৌরাঙ্গ, এটা হচ্ছে কৃষ্ণ, নামটা দুইটা। কৃষ্ণ এনেই করেন। আচ্ছা, যাই হোক, আমি একটু বলছি, এই যে আমাদের শ্রীমদ ভাগবত, জয় রাধে, জয় রাধে। শ্রীমদ ভাগবত গীতাতে স্পষ্ট বলছে, অনন্য চিন্তা মাং যে জনা পর্যাপাশতে দেশাং নিত্যাবিযুক্তানাং যুগক্ষেমং বহামহম। দেখুন, এখানে কি বলছেন ভগবান,
অনন্যভাবে যে সকল ব্যক্তি আমার চিন্তায় করিতে করিতে আমারই আরাধনা করেন, আমি সর্বদা আমাতে একনিষ্ঠ সেই সকল ভক্তগণের যোগ ও ক্ষেম, অর্থাৎ অলব্ধ বস্তুর লাভ এবং লব্ধ বস্তু রক্ষা তাহারা উপেক্ষা করিল বহন করিয়া থাকে। দেখুন, গুরুত্বপূর্ণ একটা যে ভাগবতের কথা কি বলছেন, যে এখানে ভগবান ভার বহন করেন। কি করে সম্ভব? এটাকে উদ্ধৃতি দিয়ে এক ভগবানের প্রিয় ভক্ত অর্জুন এই লেখাটাকে কেটে দিলেন। শ্রীমদ্ ভাগবতের গীতার লেখাটা যেন না বহামহং না দদামহং হবে, অর্থাৎ ভগবান বার বহন করেন না, ভগবান দিয়ে থাকেন। তিনি ভাবছেন তা আসলে ভগবান ভার বহন করেন। কার বার বহন করেন? ভক্তের বার বহন করেন। ছোট্ট করে একটু কথা বলছে এখানে। একজন অর্জুন মিশ্র, তিনি সদাচারী পরায়ণ ব্রাহ্মণ ছিলেন। তার গৃহে ছিলেন তার স্ত্রী এবং অর্জুন মিশ্র। প্রতিদিনের মতন ভেগধারী বৈষ্ণবের মতন যেভাবে করে সবার বাড়িতে গিয়ে কৃষ্ণ নাম হরির নাম করে প্রসাদ আস্বাদন করে তিনি নিত্য নিমিত্ত চলছেন। চলে যখন দেখছেন একদিন এক অবস্থার মধ্যে কোনো দিকে তিনি ভিক্ষান্ন তিনি পাচ্ছেন, ভগবান শ্রীহরি কিন্তু কৃপা করছেন, পাচ্ছেন না। চিন্তা করে কিন্তু ভাবলো যে আমার কি হবে, আজকে আমি কি আজকে কিছু পাচ্ছি না প্রসাদ, কি হবে আমার আজকে। চিন্তা করে করে এক বটবৃক্ষের মধ্যে শুয়ে পড়লেন। মায়াদেবী তাকে ঘুম পাড়িয়ে দিলেন। আর ওদিক দিয়ে ভগবান তার প্রিয় ভাই বলরাম এবং ভগবান কৃষ্ণ বলরাম তারা বালক বেশে দুইজন অর্জুন স্ত্রীর বাড়িতে গিয়ে তারা বিভিন্নভাবে অনুকরণ নিয়ে তারা প্রসাদের জন্য এবং গৃহটাকে মন্দিরটাকে ভালোভাবে সাজানোর জন্য যতটুকু কষ্টার্জিত জীবনযাপন করার থেকে অর্জুন মিশ্র আমার ভক্ত যাতে ভালো একটা জীবনযাপন করতে পারে সেটার জন্য তিনি তারা কাজ করতেছেন। ওদের অর্জুন মিশ্র কিন্তু ঘুমিয়ে আছে, মায়াদেবী তাকে ঘুম পাড়িয়ে রাখছে। আর অর্জুন মিশ্রের স্ত্রী তাদের এজেন্ট, কেউ ইটের বোঝা আনছে, কেউ মানে সবজির বোঝা নিয়ে আসছে, কেউ এই আরো অনেক কষ্ট করছে, তারা ছোট বালক এবং দেখছে অর্জুন মিশ্র তার পিঠের পিছনে রক্তে লাল রক্তকে তারা আঘাত পেয়ে রক্তে রঞ্জিত হয়ে তাদের দেহটাকে রক্ত জড়ছে। তখন অর্জুন মিশ্র বলছেন কি হলো? আরে অর্জুন মিশ্রের পত্নী বলছেন যে কি হলো তোমাদের অবস্থা কেন? তোমাদের দেখতে কত সুন্দর, একজন গৌরবর্ণ আরেকজন শ্যামবর্ণ, কত মায়া লাগে, কি প্রাণটা কেড়ে নেয়, তোমরা কিভাবে এগুলো কেন হলো, কি অবস্থা হচ্ছে? তখন বলছে দেখুন মাতাজি, আমরা এই ভার বহন করতে পারি নাই বিদায়, আমাদের বাবাজি অর্জুন মিশ্র বাবাজি আমাদের আঘাত করেছেন। আমরা কি ভুল করেছিলাম দেখুন, আমরা পারছি না, এ নিয়ে যাচ্ছেন। আর এইভাবে করে করে অর্জুন মিশ্রের গৃহ মন্দির ধামটাকে আরো অনেক বিশাল ধামে তারা সক্ষম হচ্ছেন। এই অবস্থার মধ্যে যখন আনছেন নিচ্ছেন সব পরিবর্তন হয়ে গেল। আর ওদিক দিয়ে অর্জুন মিশ্র যখন ঘুম ভাঙলার পরে এখন কি হবে, আমি স্ত্রীর সাথে গিয়ে আমি কি আস্বাদন করাবো, তা কিভাবে বোঝাবো? ওই এভাবে কোনো ভারাক্রান্ত হৃদয়ে গিয়ে অর্জুন মিশ্রের গৃহে প্রবেশ করলেন। প্রবেশ করার আগেই দেখলেন যখন কি অবস্থা, ওর বাড়িতে চিনতে পারছে না। তার বাড়ির যে দেয়াল, যে সীমানা, চিনার মতন কোনো পরিস্থিতি নেই, পরিবর্তন করে ফেলেছে ওদের ব্রজের গোপাল এবং বলরাম। চিনতে পারছেন না, তো কোন রূপে গিয়ে আরেকজনের সহযোগিতায় পৌঁছার সাথে সাথে দূরের থেকেই অর্জুন মিশ্রের স্ত্রী লাঠি নিয়ে বসে আছেন। তোমার খবর আছে, আজকে তোমার খবর আছে কেন? তুমি এত কিছু জিনিস তুমি পাঠিয়েছ, একটার পরে একটা অনেক কিছু উপকরণ, দুটা ছোট্ট বালককে দিয়ে, একটা শ্যামবর্ণ আর একটা গৌরবর্ণ, তাদের পাঠিয়েছ। তারা এত কষ্ট করতে সুন্দরভাবে আমাদের প্রাসাদকে তারা তৈরি করতে সক্ষম হয়েছে, আর তুমি তাদেরকে আঘাত করেছো। আঘাত কেমন ভাবে করেছো? তাদের পিঠের দিয়ে তার রক্ত ঝরছে। তোমাকে একটু মায়া ধরে তোমার ছিল না? তখন অর্জুন মিশ্র বলছে কি বলছো, কিছু বুঝতে পারছি না, আর এই অবস্থায় কেন আমার মন্দির আমার ধামের? তখন খুলে সবই বলল।
এই অবস্থা ঘটনা। তখন অর্জুন মিশ্রের আর বুঝতে বাকি রইল না যে যে আমি গীতার শ্রীমদ্ ভাগবত গীতাতে যে এই যে বহামহং যুগক্ষেমং বহামহংটা এক লাইনটা কেটে দিয়েছিল। তাহলে কি বুঝতে পারছেন? গীতাকে কেটে দেওয়া মানে কি? আমার ভগবানের দেহটাকে অঙ্গটাকে কেটে দেওয়া হলো। দেখুন, তাই গীতায় ভগবান কেমন কথা নির্দেশন দিয়েছেন। ভগবান গীতাকে আশ্রয় করে ত্রিলোক পালন করে থাকেন, তাই না? তাহলে এখন ভগবান তাহলে বার বহন করেন, ভুল শুধরালেন। তেমনি ভক্তের বৈষ্ণবের বার বহন করার জন্যই ভগবান যুগে যুগে তিনি আবির্ভূত হন। তিনি আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণবের সঙ্গ পাওয়ার অভিলাষে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভগবান আমাদের কৃপা করেন, আমাদেরকে ওনার ধামে চিন্ময় ধামে পৌঁছার জন্য সবসময় যে চিন্তা চেতনা থাকে, তাই না? তো হরি বল, জয় রাধে। আমরা এখানে ভাগবতের এখানে শ্রীমদ্ ভাগবতের এখানে দেখুন আপনি কৃষ্ণদাস কবিরাজের আমরা যে এখানে শ্রীমদ্ ভাগবতরা আছে এখানে আমাদের রাধাকুণ্ডের আকর্ষণ করে সব সার বস্তুটা এখানে দেওয়া আছে। হরি বল। ভগবান শ্রী কপিল বলিলেন, হে মাতা, ফলের দিকে লক্ষ্য না করিয়া শ্রদ্ধা সহকারে সর্বদা নিত্য নৈমিত্তিক কার্যের সম্মুখ অনুষ্ঠান এবং অবৈধ হিংসা বিরহিত পঞ্চরাত্রাদি আগমুক্ত প্রশান্ত পূজাদির অনুষ্ঠান ইত্যাদি উপায়ে সাধকের আত্মশুদ্ধি জন্মিলে আমাকে লাভ করিতে পারে। আমার প্রতিমাদি দর্শন পূজন স্তুতি ও বন্দনা সকল প্রাণীতে আমার ভাব চিন্তা করা ধৈর্য বৈরাগ্য অবলম্বন সাধুজনের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন দিনের প্রতি দয়া আত্মতুল্য ব্যক্তির প্রতি সৌহার্দ্য বহিরিন্দ্রিয় ও আত্মরিন্দ্রিয়কে সংযত করা আত্মা ও অনাত্মা বিষয়ে বিবেক লাভের উপযোগী শাস্ত্র শ্রবণ আমার নাম সংকীর্তন সরলতা সৎসঙ্গ ও অহংকার শূন্যতা আমার প্রীতি সাধন মাত্র উদ্দেশ্য করিয়া যে ব্যক্তি ধর্মানুষ্ঠান করিয়া তাকে তাহার চিত্তপূর্বক ওই সকল উপায়ে সম্যক শুদ্ধি লাভ করে তখন আমার গুণ শ্রবণ মাত্রই সে আমাকে অচিরেই প্রাপ্ত হয়। কে বলছেন সেটাকে? শ্রীকৃষ্ণ বললেন কপিল মুনিকে উদ্দেশ্য করে বলছে। কপিল মুনিকে আমাদের জড়জগৎ আমরা জীবজগৎকে আশ্রিত করে আমরা যেভাবে আস্বাদন করছি ভগবান রসায়নে অধরামৃত এইগুলি শিক্ষণীয় জিনিসগুলি তত্ত্বদর্শী গুরুর মাধ্যমে তত্ত্বদর্শী গুরুর কৃপার মাধ্যমে আমরা এগুলি সম্ভব। তো যাই হোক, এখন সাধুর কৃপা আমি একটা শ্লোক কি করে আমি এখানে পাঠে আমি বিশ্রাম রাখবো। একই কথা তারপরে না আমাদের মতো আমার দিয়েছে সপ্তদশ অধ্যায়, হ্যাঁ এটা দশম স্কন্ধে সপ্তম দশ অধ্যায় সম্পর্কে আমরা কিছু এখানে শ্লোক কিছু আমরা শ্রবণ করবো সবাই মনোযোগ সহকারে। সুখদেব বাক্য সব করিয়া শ্রবণ পরীক্ষিত আনন্দেতে হইল মগন বিনয়েতে সুখদেবে কহে তার পরে উহদেব বিস্তারিয়া বল সব মুরে হরি কথা সুধাময় শুনিতে সুন্দর পাপ রাশি দূর হয় নির্মলয় অন্তর। হরি কথা সুধাময় মাত্র আমাদের পাপ রাশি পাপের হৃদয়ঙ্গমটাকে সাথে সাথে পরিশুদ্ধ হয়, মানে এটাকে ধূরীভূত হয়ে যায়। দয়া করি করো দেব সন্দেহ ভঞ্জন কহ সেয় কালিয়ের পূর্বর বিবরণ কেন সে কালীয় সর্ব তেজি লয়াবাস কি কারণে যমুনাতে করিল নিবাস। কালীয় ধমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই কালীয়টা কোথায় থেকে উৎপত্তি হলো, কেন হলো, কি কারণে? যমুনাতে করিল নিবাস, মানে যমুনাতে কেন সে বসবাস করছে, তার কেন আশ্রয়টা হলেন, এটা বলো, তুমি খুলে বলো। সুখদেব বলে ওহে কুরুর নন্দন
কহি সেই অপূর্ব কথা অতি পুরাতন। দেখুন সুখদেব বলে উভয় কুরুনন্দন। কুরুনন্দন মানেটা কি? যে কুরুক্ষেত্রে যুদ্ধ বলি আমরা, কুরু বংশ, কুরুর নন্দন, কুরু বংশের মধ্যে কিন্তু পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজটার পরিচয় কি? পরীক্ষিত মহারাজ কোথায় থেকে আসছেন? অর্জুনের সন্তান। আমরা অর্জুন তো জানি ভগবানের প্রিয় পার্থ সখা। তাহলে এই অর্জুন সন্তান ছিলেন অভিমন্যু, আর অভিমন্যুর সন্তানকে রাজা পরীক্ষিত মহারাজ। তাহলে অর্জুনের কি হন? না, নাকি প্রপুত্র, তাই না? তাহলে সে কুরুনন্দন বলে আখ্যায়িত করেছেন। কে করেছেন? সুখদেব গোস্বামী। কেন করেছেন? বিস্তার ইয়া কহি আমি হরির কথা সার, শ্রবণে পবিত্র চিত্ত পাপের নিস্তার। নাগকুল হরি সেই গরুর বিহঙ্গ, তাহাকে পূজয়ে যত আছয়ে ভুজঙ্গ। বাসুকির আজ্ঞা মতে করয় পূজন, কার্তিকী পূর্ণিমা তাহে তিথি নিরূপণ। এই যে নাগকুল, নাগের যে বংশ, নাগের যে কুল মানে বংশ, নাগের বংশের মধ্যে কালীও যখন সে যমুনাতে বসবাস করেছিলেন কার্তিক পূর্ণিমায় তাহার তিথিতে, বাসুকি যেন সর্পের, তাদের যে কুলবংশের, আমরা বাসুকি নাগ। এই যে কার মাধ্যমে এই পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছিলেন? মুনি, সুনীত মুনি না? সুনীত মুনি কি কোন সর্পের মাধ্যমে তিনি না শুনেছিলেন? তাই না? তক্ষনাগ। তক্ষ সর্পটার মানে তাদের যে পূর্বপুরুষ, তাদের উপর যে সেটা হলো কে? এই যে আপনি দেখেন বাসুকি নাগ, পরম্পরা অনুযায়ী আসেন। তাহলে যে কুরুক্ষেত্রের যে যুদ্ধের যখন সমাপ্তি হয়, আমাদের এই কলিযুগের যখন প্রারম্ভে হয়, তখন এই পরীক্ষিত মহারাজ আমাদের কলির সূচনা, ওনার মাধ্যমে আমাদের এই কারণ দেখুন পরীক্ষিত মহারাজ কেন? একজন মুনি, তিনি ধ্যান করছেন, তিনি ভগবানের অর্চন করছেন, তিনি নিষ্ঠার সাথে তিনি ওখানে বসে তিনি জপ করছেন, কাউকে তো তিনি ডিস্টার্ব করছেন না, কাউকে কষ্ট দিচ্ছেন না। তাহলে পরীক্ষিত মহারাজ গিয়ে তার ভিতরে দম্ভ আসলো, আমি একটা রাজা হয়ে আমাকে তোমরা এখানে আমাকে তো সম্মান জানাচ্ছে না, তারা এখানে ভগবানের নিয়ে ধ্যান করছে। কিন্তু সে তো অর্জুন বংশধর, সে কুরু বংশধর, তার ভিতরে এই দম্ভটা কেন আসলেন? কে করেছিলেন? কলির কলহ, কলির প্রভাব। আজকে যদি পরীক্ষিত মহারাজ যদি সেই সুমিত মুনির কণ্ঠে যদি মৃত সর্প যদি ঝুলিয়ে না রাখতেন, তাহলে আজকে আমাদের কলিযুগ আসতেন না, কলির এই কলহ হতো না আজকে যুগে যুগে, জগতে জগতে। এটা কলি করিয়েছে। এটাকে দমন করার জন্য ভগবান রাস্তা দিয়েছিলেন। একমাত্র কি করো? একমাত্র আমার প্রতি শরণাপন্ন হয়ে, আমার ভক্ত হয়ে, আমার সতত চিন্তা করে একমাত্র নাম করো। আমি কলিযুগের একমাত্র নাম হচ্ছে হরির নাম। হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলো নাস্তুব্য 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 গতির নাথা। কলিযুগের একমাত্র মহামন্ত্র হলেন একমাত্র হরির নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে দেখুন আমাদের এত ভজন সাধন এত কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র নাম করি। আমরা একাদশী ব্রত পালন করি। ভগবান বিষ্ণুর প্রিয় ভক্ত হলো একাদশী ব্রত। দেখুন ভগবান নিজেই একাদশী ব্রত পালন করেছেন, আর আমরা মানুষ হইয়া আমরা করতে পারি না। চেষ্টা করে দেখুন, ভালোই লাগবে, আনন্দ পাবেন। আমি নিজেও করি, অপরকে করার জন্য চেষ্টা করি। দেখবেন আমরা নিজের চিন্তা করা লাগবে না, ভগবান আপনার জন্য ঠিকই সেই ভগবত চিন্তার চেতনাকে আপনাকে নিয়ে যাবে। সুতরাং আমি সর্বশেষ আমরা হরির নাম আমরা শ্রবণ করব, বেশি করে যত হরির নাম শ্রবণ করা যায়, হরির নাম করা যায়। হরির নাম করলেই কলিযুগে একমাত্র মহামন্ত্র হরির নাম। আমরা যে যত পারি 16 মালা, কেউ 32 মালা, কেউ 64 মালা, যে যতটুকু
যে যে জায়গায় থেকে না কেন, কেউ গৃহে থাকি, কেউ রান্না বান্না করছি, কেউ সংসারে করছি, কেউ চাকরি করছি, যে যা জায়গা থেকে আমরা হৃদয়ে ধারণ করে ভগবানকে গুরুদেবের স্মরণ করে আমরা নাম করি, হরির নাম করি, হরি বল হরি বল জগৎ কল্যাণ মঙ্গল হবে। কাজেই আমরা তারক ব্রহ্ম হরির নাম কেন জপ করবো, কেন যজ্ঞ অনুষ্ঠানটা করেছিলাম, এক করব একটার জন্যই, আমরা সকল জীবের প্রাণীর, পৃথিবীর সকল প্রাণীর মঙ্গলের জন্য। আজকে সারা বিশ্ব আজকে অন্ধকার চলছে, দেশে জাতিতে বিভিন্ন জায়গার মধ্যে, সেই জায়গায় থেকে ভগবান গৌর সুন্দর যাতে আমাদের কলুষিত হৃদয়কে দূরীভূত করে আমরা সঠিকভাবে আমরা ভগবত চিন্তার মাধ্যমে, গুরু সঙ্গের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে, হরিকথার মাধ্যমে আমরা নিজের জীবনকে সমর্পিত করে এই প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো আমি এখানেই আমি হরিকথা এবং ভাগবত বিশ্রাম রাখলাম। জয় জয় নিতাই গৌর সীতারাম।